This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টানা 11 দিনের কর্মসূচি রাজ্যে মোহন ভাগবত আরএসএস প্রধানের এত দীর্ঘ বঙ্গ সফর বেনজির নিউ টাউনের অতিথিশালায় 2 দফায় বৈঠক সংঘ প্রধানের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। বাংলাদেশের যে অশান্ত পরিস্থিতি তার মধ্যে 11 দিনের বেনজির সফর মোহন ভাগবতের সংঘ চালকের কিভাবে ব্যাখ্যা করবে, তাৎপর্য কতটা? দেখো, অবশ্যই এটা বেনজির, কারণ এর আগে কোনো সংঘ প্রধান এরকম টানা 11 দিনের জন্য পশ্চিমবঙ্গে তিনি প্রবাস করেননি। যদিও সংঘের যে ব্যাখ্যা তা হলো যে এই যে সফর এটা অনেক আগে থেকেই স্থির ছিল এবং কখনোই কোনো সংঘ প্রধান একসঙ্গে দুটো বঙ্গে সফর করেননি। তার কারণ তাদের সাংগঠনিকভাবে তারা 3টে বঙ্গে ভাগ করে। এবারেও সংঘ প্রধান তিনি দক্ষিণবঙ্গে, যেমন আজকে থেকেই সেই কর্মসূচি তার শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রথমার্ধের বৈঠক চলছে। দক্ষিণবঙ্গের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং দ্বিতীয়ার্ধেও তাদের সঙ্গেই বৈঠক করবেন। কিন্তু তার পাশাপাশি হচ্ছে অবশ্যই রাজনৈতিক মহলে যে চর্চা রয়েছে তা হলো বাংলাদেশ সফরে, বাংলাদেশের যে ঘটনা এবং তার মধ্যেই পশ্চিমবঙ্গের সফর, তার কোথাও কি একটা মেরুকরণের রাজনীতি বা এই যে এখানে যে হিন্দুদের যে আবেগ সেটাকে কি কোথাও ব্যবহার যাতে সংঘ করতে পারে তার কোনো রণকৌশল কি স্থির করতে এসছেন মোহন ভাগবত? রাজনৈতিক মহলে চর্চা রয়েছে। যদিও সংঘের তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের কর্মসূচি হঠাৎ করে তারা স্থির করেনি এবং এটা বছরের শুরুতেই স্থির হয়ে রয়েছে, ফলে বাংলাদেশের সঙ্গে গোলানোর কোনো প্রয়োজনীয়তা, কোনো অর্থ তারা না খুঁজে পেলেও কিন্তু রাজনৈতিক মহলে এই চর্চা রয়েছে যে পশ্চিমবঙ্গের চর্চা থেকেই যাচ্ছে। তোমাকে ধন্যবাদ প্রদীপ্ত। বিজেপির সংগঠন বিজেপির কাছে, সংঘের সংগঠন সংঘের কাছে, এরকম কিন্তু কোথাও কোনো কথা হয়নি যে বিজেপির ওপর কেউ আস্থা হারাচ্ছে বলে উনি আসছেন নিজের সংগঠন করতে। এখানে একটা বৈঠকের বিষয়। আজকে হিন্দুদের যে কোণঠাসা অবস্থা, সারা ভারতবর্ষের 140 কোটি মানুষের সিকিউরিটি নেই, এগুলো বরদাস্ত করা যাবে না। এই নিয়ে কথা বলা যাবে না, আলবাত যাবে। আজকে সেই নিয়েই কথা বলতে আসছে যে সংঘ প্রধান আসছেন এবং কোথাও কি মেরুকরণের রাজনীতি, তার মানে যে এই সরসংঘ চালক যেখানে যান, আরএসএস যেখানে যায়, তারা এই মেরুকরণের রাজনীতি করে, ধর্মীয় উস্কানি দিয়ে, ধর্মীয় আস্থার নাম করে, ধর্মভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে ধর্মীয় বিভাজন তৈরি করে যাতে এটা বিজেপির পক্ষে যায়। ধর্মভিত্তিক রাজনীতি আমাদের রাজ্যে ছিল না, তার আমদানি তৃণমূলের জন্মানোর পর থেকে শুরু হয়েছে এবং এখন মোহন ভাগবত তাতে মনে করছেন যে উপযুক্ত কাদা এখানে তৈরি করা হয়েছে যেখানে পাকে পদ্মফুল ফোটানো যেতে পারে। তো মোহন ভাগবত এখানে না এসে আগে দিল্লিতে বলুন বাংলার যা ডিউজ আছে, 100 দিনের টাকা, আবাসের টাকা, 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া, সেগুলো দিয়ে দিতে বলুন। এখানে তিনি কি দেখতে আসছেন? দেখার হলে যান দীঘায়, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কী সুন্দর জগন্নাথ মন্দির তৈরি করছেন। তা এখনই একটু দূর থেকে দেখে আসুন, দেখতে ভালো লাগবে। তো এইগুলো সব দেখুন, ওটা আমাদের একটা ভালো পর্যটন কেন্দ্র। তার বদলে যদি মেরুকরণের রাজনীতির চেষ্টা করতেই যান তাহলে সমস্যা। আর বাংলাদেশ নিয়ে কথা বলবেন না, তাহলে মোহন ভাগবতের উচিত প্রথমে অমিত শাহ সমালোচনা করা। চোখ রাখবো কিছু টুকরো খবরে। কাল দিল্লির রায়, তার আগে অপারেশন লোটাসের অভিযোগ আপে 70 জন প্রার্থী ও শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। কেজরি 16 জন প্রার্থীর কাছে 15 কোটি টাকার বিনিময়ে দল বদলের প্রস্তাব দিয়ে ফোন এসেছে বলে দাবি আপের অভিযোগ সরাসরি খারিজ বিজেপি। ভোটের রায়ের আগে বোমাতঙ্ক দিল্লিতে, ইমেল পাঠিয়ে দিল্লিতে হুমকি, ফোন স্কুলে। নিরাপত্তার কারণে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে স্কুলে তল্লাশি চালায় পুলিশ, কিছুই মেলেনি বলে খবর। নয়ডা 4টি স্কুলে বোমা রয়েছে বলে হুমকি মেল আসে স্কুল কর্তৃপক্ষের কাছে। বাজেটের পর স্বস্তির খবর, কমতে পারে বাড়ি গাড়ি ঋণের সুদ। 5 বছর পর সুদের হার কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রেপো রেট কমল 25 বেসিস পয়েন্ট, 6.5% থেকে কমে রেপো রেট দাঁড়ালো 6.25%। ফের আগুন মহাকুম্ভে, দাউ দাউ করে জ্বলল কাবু সেক্টর 18-এ। শঙ্করাচার্য মার্গে আগুন লাগে, কালো ধোঁয়া নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশ, দমকলে দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলে, হতাহতের কোনো খবর নেই।
স্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। মুরা কেলেঙ্কারির মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ কর্ণাটক হাইকোর্টে। জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া স্ত্রী এবং চালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। সেই সূত্রে সিদ্ধারামাইয়ার নাম জড়ায় এই মামলায়।